মাটির উনুনে এইরকম সুজির রুটিটা বানিয়ে দেখো দেখো, যেমন বলের মতো ফুলবে আর দেখতেও কত ভালো লাগবে, আর দেখে কেউ বলবে না যেটা সুজি দিয়ে সুজির রুটি হয়েছে। এতটাই নরম হয়েছে, একটা দেখো ছিঁড়ে দেখাচ্ছি, কত সহজেই ছেঁড়া হয়ে যাচ্ছে। এই রকম রুটি যে কোনো সবজি বা চিকেন কারির সাথে খেতে কিন্তু কোনো অংশে কম লাগবে না, আর কেউ বিশ্বাসই করবে না যেটা সুজি দিয়ে এই রুটিটা বানিয়েছি। আর দেখো কতটা সাদা ধপধপে হয়েছে, একবার খেলেই বলবে আমি বারবার এই সুজির রুটিটাই খাবো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি, সেটা হলো রুটি। বন্ধুরা, রুটি তো চলাচল আমরা বাড়িতে আটা ময়দারই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বানাবো কোনো রকম ময়দা আটার রুটি বানাবো না, আজকে বানাবো আমি একদম সুজির রুটি। হ্যাঁ বন্ধুরা, সুজি দিয়েও যে এত সুন্দর রুটি বানানো যায়, তোমরা একবার পুরো রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। তো বন্ধুরা, আজকে সুজির রুটিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, যেহেতু আমি আজকে সুজির রুটি বানাবো, সেই জন্য সবার প্রথমে আমাকে আজকে উনুনটা ধরিয়ে নিতে হবে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এরকম একটা বাটি মেপে 1 বাটি জল আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। 1 বাটি না 2 বাটি দেবো। প্রথমে 1 বাটি জলটা দিয়ে দেবো, এরপরে আরও 1 বাটি জল দিয়ে দেব। আর তোমরা অবশ্যই যখন এই রেসিপিটা বানাবে, যে কোনো একটা বাটি, গ্লাস বা কাপ মেপেই প্রথমে জল দেবে। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এই 2 বাটি জল দিলাম, আর এখানে 1 বাটি সুজি দেব। যতটা সুজি দেবে তার ঠিক ডবল জলটা দিতে হবে। জলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, এখানে জলটা গরম হয়ে গেছে, লবণটা ভালো করে জলের মধ্যে একটু চাড়িয়ে নেব। এখানে নিয়েছি যেই বাটিটা মেপে 2 বাটি জল দিয়েছি, সেই বাটির 1 বাটি সুজি। সুজিটা এখন এই গরম জলের মধ্যে দিয়ে দেব। জলটা ঠিক এই রকম গরম হলেই দিতে হবে, ঠান্ডা জলে দিলে হবে না। এখন একটু একটু করে দেবো, আর এইভাবে খুন্তিতে করে মেশাতে থাকবো যাতে সুজিটা ডালা হয়ে না থাকে। এরকমভাবে খুন্তিতে করে একটু মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যাবে। আর এখন হালকা আছে একদম সুজিটাকে একটু রান্না করে নেব। আর হালকা না আঁচ রাখলে সুজিটা কিন্তু সেদ্ধ হবে না, আর তখন এই ডোটাও খুব ভালো মসৃণ হবে না। সেই জন্য হালকা আছে সুজিটাকে ভালো করে সেদ্ধ করবো আর একটু রান্না করে নেব। যেহেতু সুজিতে খুব বেশি একটু জল টানে, সেই জন্য সুজির পরিমাপটা থেকে জলের পরিমাপটা একটু বেশিই দিতে হয়। দেখো বন্ধুরা, ধীরে ধীরে সুজিটা কত সুন্দর রান্না হয়ে যাচ্ছে, আর জলটাও অনেকটাই টেনে যাচ্ছে। রুটি বানাবো, সেই জন্য এই ডোটাকে আমি একটু শক্ত করব, খুব বেশি নরম রাখবো না। বন্ধুরা দেখো, এখানে ডোটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বড় পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এটাকে ঠিক এইভাবে একটু চাড়িয়ে রাখবো, খুব তাড়াতাড়ি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। গরম থাকলে তো এটা একটু ভালো করে মাখাতে পারবো না। যতক্ষণ না একটু ঠান্ডা হবে এইভাবে ঠান্ডা করতে দেবো। বন্ধুরা, এখানে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো ঠিক 4 চামচ ময়দা। আর এই ময়দাটা দিলে এই বার্নিংটা খুব ভালো হয়, সেই জন্য অবশ্যই কিন্তু এখানে ময়দাটা দিয়ে দিতে হবে। সুজির মধ্যেই আমি এখানে 4 চামচ ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ময়দাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবেই মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে খুব সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিয়েছি, আর এখন দেখো কতটা সফট হয়েছে, আর গাটা দেখো কতটা মসৃণ হয়েছে। ঠিক এই রকম করেই হাতে একটু টাইম নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবার আমি এগুলো থেকে লিচি কেটে নেব। আমরা রুটি করলে বাড়িতে যেই রকম লিচি করে নিই, ঠিক সেই রকম করে এখানে লিচিগুলো করে নেব। ঠিক এই রকম সাইজ করে লিচিগুলো করে নেব। আর যেহেতু এটা সুজির, হাতের মধ্যে একটু লেগে যেতে পারে, অল্প করে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলে আর লেগে যাবে না, কারণ সুজি একটু হাতে চিটচিট করে। সেই জন্য অবশ্যই তোমরা একটু ময়দা লাগিয়ে নেবে, আর এই চিটচিটে ভাবটা হবে না। বন্ধুরা,
লিচিটা এভাবে একটু চাপা দিয়ে রেখেছি, যেহেতু এটা সুজির ডো একটু হাওয়া লাগলেই শক্ত হয়ে যাবে। একটা লিচি বের করে একটু পাকিয়ে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দেবো, তাহলে বেলতে সুবিধা হবে। এদিকে উনুনটার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এইখানে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এবারে বেলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর গোল হয়ে বেলা হচ্ছে, দেখে কিন্তু কেউ বলবে না যে এটা সুজি দিয়ে আমি ডোটা বানিয়েই রুটিটা করব। দেখো কত সুন্দর গোল হচ্ছে, আর পুরো চারিদিকে ঠিক সমানভাবেই রয়েছে, কোনো দিকেও একটুকু পাতলা বা মোটা নেই। এটাকে এখন আমি ভেজে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে নিচে পিঠটা অনেকটা হয়ে গেছে, এবারে উল্টে দেব। ঠিক এইরকম নিচে পিঠটা হালকা এইরকম ফুলা ফুলা হবে, তখনই উল্টে দিতে হবে। এবারে নিচে পিঠটা আমি ঠিক এইভাবে একটু সেঁকে নেব। এবারে আমি উল্টে দেব রুটিটা। এই দেখো বন্ধুরা, ওপরটা ঠিক এইরকম হালকা একটু হবে, আর এইভাবে একটু একটু চাপ দিলেই রুটিটা ফুলে যাবে। দেখো আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে। ঠিক আমরা বাড়িতে যেমন আটার রুটি করে থাকি, সেই রকমই কিন্তু সুজির রুটিটাও কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর একটা বলের মতো রুটিটা ফুলে গেছে। এটা নামিয়ে নেব। এখানে একটা রুটি হয়ে গেছে, আমি নিয়ে রেখে দিলাম। আবারও একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে এইভাবে পাকিয়ে নিলাম। আবারও এখানে একটু ময়দার মধ্যে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে আবারও এটাকে আমি বেলে নেব। আবারও কত সুন্দরভাবে একবারে গোল হয়ে গেল, আর কত সুন্দর বেলাও হয়ে গেল রুটিটা। আর কোনো দিকেও একটুকু মোটা বা পাতলা নেই, সব দিকেই সমানভাবে আমি বেলে নিয়েছি। আবারও একটা রুটি আমি বেলে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেব। উনুনের মধ্যেও যে এত সুন্দরভাবে সুজির রুটি বানানো যায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না হয়তো। আর দেখো এই রুটিটাও ঠিক প্রথমেরটার মতনই ঠিক ফুলে যাবে বলের মতো। নিচে পিঠটা হয়ে গেছে, আমি হাত দিয়ে এইভাবে উল্টে দিলাম, আর ওপরটা দেখো ঠিক এইরকম ভাজা হবে। দেখো ওপরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, মানে সেঁকা হয়েছে। আর দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, হালকা করে খুন্তি দিয়ে চাপ দিলেই ঠিক এইরকম বলের মতো ফুলে যাচ্ছে। কেউ দেখে বলবে এটা সামান্য সুজি দিয়ে এই রুটিটা আমি বানিয়েছি। আবারও এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু এইভাবে ভালো করে এটাকে ছড়িয়ে নিলাম, নিয়ে এটাকে আবারও আমি বেলে নেব। দেখো কত সহজেই একবারেই বেলা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একবারও হাত তুলে তুলে ঘুরোতে হচ্ছে না, নিজেই যেমন রুটি আটার রুটি আমরা বেলে থাকি এইরকম খুব সহজেই ঘুরে যায়, ঠিক সেই রকমভাবেই এটা বেলা হয়ে যাচ্ছে। এখানে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আমি আবারও এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর উনুনেও যে বন্ধুরা এত সুন্দরভাবে রুটি বানানো যায়, আমরা তো সচরাচর বাড়িতে গ্যাসেতে রুটি করে থাকি, কিন্তু এইরকমভাবে সুজির রুটি উনুনেতেও একদম পারফেক্ট হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবে। বন্ধুরা প্রত্যেকটা রুটি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখো এইরকমভাবে উনুনে রুটি করে তোমরা দেখবে, কারো রুটি কিন্তু খারাপ হবে না। আর এইরকমভাবেই প্রত্যেকটা রুটি বলের মতো ফুলবে। দেখো কত সুন্দরভাবে এখানে আবারও একটা সুজির রুটি আমার বানানো হয়ে গেল। এটাও আবারও আমি রেখে দেব। আর এইভাবেই আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব। বন্ধুরা এখানে সব রুটিগুলো আমার সেকা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। দেখো এখানে কতগুলো রুটি হয়েছে মাত্র এক বাটি সুজি থেকে। আর রুটিগুলো দেখো কত সুন্দরভাবে ফুলেছে, একদম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। রুটিটা আমি তোমাদেরকে প্রথমে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভেতরটা পুরো একদম কভারের মতো হয়ে গেছে, যেন বালিশের খোল। আর এতটাই নরম আর সফট যে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। আর এই রকম নরম তুলতুলে সফট রুটি কাউকে যদি একবার খাওয়ানো হয়, সে কিন্তু আটার রুটি খাওয়া ভুলেই যাবে, সব সময় এই রকম সুজির রুটি খেতে চাইবে। এই এতটা নরম তুলতুলে আর একদম দেখো কাগজের মতো পাতলা হয়েছে। দেখো আমি দুটো ভাগে ভাগ করে দেখিয়ে দিলাম, রুটিটা কোনো অংশে কোনখানেও
ফুলেনি যে এমন নয়। বন্ধুরা আমি কিন্তু কোনো রকম গ্যাস ছাড়া সামান্য উনুনেই আজকে রুটিটা বানিয়ে দেখালাম। আর একটাও রুটি দেখো কোনোটাও কিন্তু পুড়ে যায়নি, প্রত্যেকটা রুটি এরকম সাদা ধবধবে রয়েছে। আর এই রুটি কিন্তু সামান্য গ্রামের মেয়েরাই বা গ্রামের বউরাই খুব সুন্দরভাবে করতে পারে, কোনো রকম গ্যাস ছাড়াই এত সুন্দর সাদা ধবধবেরা উনুনেই এত সুন্দর রুটিটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা আজকের এই সুজির রুটির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে, ততক্ষণে টাটা।